নোয়াখালীতে হঠাৎ করে বেড়েছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন কিছুদিন পর বাজারে নতুন পেঁয়াজ আসলে দাম কমে যাবে। গত সপ্তাহ চেয়ে এই সপ্তাহে পেঁয়াজের দাম প্রায় 40 থেকে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কর্তৃপক্ষ যদি বাজারের প্রতি একটু সুদৃষ্টি রাখেন, বাজারকে করেন, হয়তো তাহলে সবার পক্ষে কেনাকাটা করা সম্ভব হবে। কুষ্টিয়ার বাজারে স্থিতিশীল আছে চালের দাম, তবে কিছুদিনের মধ্যেই বাজারে আসবে নতুন ধান। সে কারণে দাম কমতে পারে এই আশায় চাল কম কিনছেন ক্রেতারা। চাউল গত 2 মাস হলে বাজার স্থিতি অবস্থায় আছে। আমরা আশাবাদী এই যে নতুন সিজনের চাউলটা উঠলে বাজারটা হয়তো আরো অনেকটা কমবে। মৌলভীবাজারের বিভিন্ন হাটে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, তবে দাম এখনো সাধারণের নাগালের বাইরে। ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো সবজি 80 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতের সময় সবজির দাম কমার কথা, কিন্তু এখন কমে না, এখন বরং আরো দাম বেশি। কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সবজি কমে গেছে, এর লাগি দাম অতিরিক্ত বেশি। ময়মনসিংহের বাজারে এ সপ্তাহে সবজির কেজি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। শিম বিক্রি হচ্ছে 170 টাকায়। অন্যান্য দিনের তুলনায় সবজি আছে, সবজির দাম তুলনামূলক বেশি। 60 থেকে শুরু করে শীতের দিনে আমি দেখি না যে ফুলকপি, পেঁপে, টমেটো এগুলোর দাম আরো বৃদ্ধি। ছুটির দিনে বরিশালে সবজি ও মাছের দামে ঊর্ধ্বগতি। সরবরাহ বাড়লে দাম কমবে এমন আশা বিক্রেতাদের। মাছ কম ধরা পড়ে, এই জন্য যদি মাছ ধরা পড়তো তাহলে আর বাড়তি থাকতো না। সরবরাহ কম বিদায় রুই মাছ টাছ, তেলাপিয়া, রুই, কাতলের দাম একটু বেশি। বাজার মনিটরিং জোরদার করা হলে দর নিয়ন্ত্রণে আসবে এ আশা ভোক্তাদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।